স্ট্রেঞ্জার থিং এর ফাইনাল সিজনের প্রথম 4টা এপিসোডের একটা রিয়াকশন ছোট করে ভিডিও হবে। সো প্রথমে আমরা এই ওয়ার্ল্ডটা সম্পর্কে যেটা জানছি সেটা হচ্ছে আর্মি বেসটা এখন পুরো হকিন্স শহরটাকে একটা কোয়ারেন্টাইন শহর বানিয়ে রাখছে। এখান থেকে কেউ বের হতে পারে না, এখানে কেউ ঢুকতে পারে না। এটা খুবই ইন্টারেস্টিং একটা টেক হয়েছে, কারণ সবসময় মনে হয় যে ওখানে এত মনস্টার আসতেছে, বাইরের পৃথিবী জানে না কেন। সো এটার খুব একটা ভালো এক্সাম্পল হয়েছে যে এখানকার নিউজ আসলে বাইরে যাচ্ছে না। তো সেকেন্ড ইন্টারেস্টিং জিনিসটা হয়েছে যেটা আর্মি এখন 11কে খুঁজতেছে। 11 লুকায় আছে, হপার ওকে ট্রেন করতেছে, ও এখন পারফেক্ট সুপার হিরো হয়ে উঠতেছে। সো ট্রেনিং সিনগুলো একটু ক্রিঞ্জ আছে, একটু অতটা আমার ভালো লাগে নাই, বাট হইতেছে তবুও গল্পটা যেদিকে যাইতেছে ওইটা খুব ভালো লাগতেছে। আরেকটা জিনিস হচ্ছে হপার এখন লুকায় লুকায় আর্মির গাড়িতে করে আপসাইড ডাউনে যেতে পারে। সো ওখানে যেতে চাচ্ছে কারণ ওরা মেইনলি ভেকনাকে মারতে চাচ্ছে। সো এই পুরো সিজনটার মেইন জিনিসটা হচ্ছে ভেকনাকে ওরা কেমনে মারবে সেটা নিয়ে। আরেকটা ভালো জিনিস হচ্ছে সব ক্যারেক্টারগুলো আছে এবং প্রতিটা ক্যারেক্টারই তাদের ইম্পর্টেন্সটা পাইছে। নতুন দুইটা ক্যারেক্টার আছে, একটা হচ্ছে ডেরেক আর একটা হচ্ছে হলি নামের একটা মেয়ে। দুইটা ক্যারেক্টারকেই আমার খুব পছন্দ হয়েছে। স্ট্রেঞ্জার থিংস ফার্স্ট সিজনে আমরা যেরকম বাচ্চা সব ক্যারেক্টার দিছিলাম, ওই ফিলিংটা ফেরত আসছে এই দুইটা ক্যারেক্টারের জন্য। ভেকনা অথবা হচ্ছে হেনরি সেজে সে বাচ্চাদেরকে কিডন্যাপ করতেছে, বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে আপসাইড ডাউনে। কেন ব্যাখ্যা করা হয়েছে ফাইনালি এই সিজনে এসে। হলিকে যখন আমি আশা করতেছি সবাই দেখে ফেলছে, তাই হচ্ছে এই আলোচনাটায় হালকা স্পয়লার থাকবে, কারণ কি মজা লাগছে সেটা নিয়ে আলোচনা করতেছি। হলিকে যখন কিডন্যাপ করতে আসে ওই সিনটায় হলির মা পুরো রকস্টার, ও যে একটা মনস্টারের সামনে দাঁড়ায় নিজের মেয়েকে বাঁচানোর জন্য যেই ফাইটটা দেয় খুবই ভালো লাগছে আমার। উইল বুঝতে পারে ভেকনা আর ওর আসল কানেকশনটা কি। ভেকনা একটা হাইভ মাইন্ড, ও মনস্টারগুলোকে কন্ট্রোল করে এবং হচ্ছে ভেকনা মাঝে মধ্যে পজেস করে বাচ্চাগুলোকে। ভেকনা যাকে পজেস করে উইল ভেকনার মাথা দিয়ে দেখে, এবং ভেকনা যখন পজেস করে যে বাচ্চাটাকে উইল সেই বাচ্চাটার পয়েন্ট অফ ভিউ থেকেও দেখে। এই জিনিসটা খুব ইন্টারেস্টিং হয়েছে। এবং আরেকটা সবচেয়ে মজার জিনিস লাগছে আমার হচ্ছে ওরা যখন বুঝতে পারে, উইল যখন বুঝতে পারে যে বাচ্চাগুলোকে ওরা নিয়ে যাচ্ছে, তখন ওরা একটা প্ল্যান করে বাচ্চাগুলোকে নেওয়ার আগে ওরাই বাচ্চাগুলোকে কিডন্যাপ করবে। এভাবে হচ্ছে ওরা প্রথম ডেরেক এবং ফুল ফ্যামিলিকে কিডন্যাপ করে অন্যখানে সরায়, যেন হচ্ছে ডেরেকের বাসায় মনস্টাররা আসলে ওরা নিজেরা ফাইট করতে পারে। ওখানে খুবই হোম অ্যালোন টাইপ একটা সিন হয়, যে ওরা অনেক ট্যাপ ফাঁদ দেয় এবং হচ্ছে মনস্টার যখন আসে মনস্টারের সঙ্গে ফাইট করে। ওইটাও মারাত্মক ভালো হয়েছে। ফোর্থ এপিসোডটা আমার কাছে মনে হয়েছে এই সিজনের সবচেয়ে বেস্ট এপিসোড। এখানে ম্যাক্স তো কমায়, ম্যাক্স আপসাইড ডাউনে কোথায় আছে সেটা খুঁজে পাওয়া যায়। এটা ঠিক আপসাইড ডাউনও না, এটা হচ্ছে ভেকনার মাইন্ডের ভিতর। সো বাচ্চাগুলোকে যে ও নিয়ে যায় আপসাইড ডাউনে রাখে, আপসাইড ডাউনে ওদেরকে প্লাগ ইন করে হচ্ছে একটা কোমার মতো সিচুয়েশনে নিয়ে যায়, এবং ওরা যখন কোমায় যায় তখন ওরা ভেকনার মাইন্ডে থাকে। সো এখন 3টা লেয়ার হয়ে গেছে এই ওয়ার্ল্ডটার, এবং ওর মাইন্ডেই ট্র্যাপ হয়ে আছে হচ্ছে ম্যাক্স একটা গুহার ভিতর ঢুকে লুকায় থাকে, যেখানে ভেকনা ওকে অ্যাটাক করতে পারে না। এইটা কেন হয়েছে এখনো পর্যন্ত 4th এপিসোড পর্যন্ত জানায় নাই, বাট খুবই ইন্টারেস্টিং দিকে যাচ্ছে। সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যেটা আলোচনা করতেছিলাম, ভেকনা কেন বাচ্চাদেরকে নিয়ে যায়। এই জিনিসটা ফাইনালি ব্যাখ্যা করছে যে ভেকনার কাছে মনে হয় হচ্ছে পৃথিবীটাকে ও রিসেভ করবে। পৃথিবী রিসেভ করার জন্য আগে বাচ্চাদেরকে রিসেভ করতে হবে। সো ওর 12টা বাচ্চা লাগবে, যাদেরকে ও ওর মতো করে রিসেভ করে বড় করবে। হয়তো সুপার পাওয়ার দিবে, আমরা জানি না। সেই সুপার পাওয়ার দিয়ে এরা বড় হবে এবং ওয়ার্ল্ডটাকে ওর মতো করে বানাবে। এখন ওই ওয়ার্ল্ডটাকে কেউ আপসাইড ডাউনের মতো বানায় ফেলবে কিনা সেটা আমরা এখনো জানি না। আরেকটা ফাইনাল জিনিস হচ্ছে লাস্ট সিনে এসে উইল যখন হলো সুপার পাওয়ার পায়, ও মাই গড, ওই সিনটা জাস্ট একদম মাথা নষ্ট একটা সিন হয়েছে, এবং এই এপিসোডটাও খুব ভালো হয়েছে। আর এই 4 এপিসোডের মধ্যে সবচেয়ে খারাপ জিনিস যেটা, সেটা হচ্ছে 11-এর অ্যাক্টিং। 11 আমার স্ট্রেঞ্জার থিংসের মধ্যে সবচেয়ে পছন্দের ক্যারেক্টার ছিল। 11 বড় হয়ে গেছে, বেচারির দোষ নাই, কিন্তু কথা হচ্ছে অ্যাক্টিংটাও খারাপ হয়ে গেছে। কেমন জানি মুখের এখানে কোনো এক্সপ্রেশন নাই, কেমন একটা হয়ে গেছে। আর ডাস্টিন তো আমার প্রথম সিজনের সবচেয়ে পছন্দের ক্যারেক্টার, সেকেন্ড মোস্ট ফেভারিট ক্যারেক্টার। ডাস্টিন একটু বড় হয়ে গেছে, যেটা লুকানো যাচ্ছে না। ওর অ্যাক্টিং ভালো আছে, সব কিছুই ভালো আছে, কিন্তু ও যে বড় হয়ে গেছে এটা হাইড করা যাচ্ছে না। সো একটু আনরিয়ালিস্টিক লাগে, যে বাচ্চাদের মধ্যে একটু সিনিয়র লাগে আর কি। এটা খুবই প্যারা। ওদের যখনই মাথায় প্ল্যান আসে সবাই এটা হচ্ছে ভেকনা, এটা হচ্ছে অমুক, এটা করবে অমুক। একই জিনিসটা প্রতিটা এপিসোডে বারবার আছে। এই জিনিসটা একটু ফানি আছে। আর ট্রাকে করে যে লোকটা ওদের সাপ্লাইগুলো নিয়ে আসে, তার জীবনে কোনো বাধা নেই, তাকে তো কোনো চ্যালেঞ্জ দেয় নাই। সে হচ্ছে চলে আসে, এসে হচ্ছে প্রতিদিন যা চায় সব দিয়ে যায়। সো ওই জায়গাগুলো একটু খেলো হয়ে গেছে। এটা ছাড়া বাকি সব কিছুই বেশ ভালো আছে। পরের ভিডিওতে বাকি 4 এপিসোডের একটা ব্রেকডাউন দিব, আর হচ্ছে ফুল স্ট্রেঞ্জার থিংস নিয়ে হয়তো একটা ভিডিও বানাবো।